to discuss from unit 6 and then unit 7. Let me show my screen and the note. Is it clear to you? Are you okay? আচ্ছা, আমরা এখানে খুব বেশি ইংরেজি বলবো না, কারণ যেহেতু এটা একটু বেশি মানে ক্লাস, আর সেক্ষেত্রে আমি একটু আপনাদেরকে বাংলাতেই একটু ব্যাখ্যা করে যতটা পারবো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো লেটস স্টার্ট ইংলিশ ইউনিট 6। এখানে আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন, এটা হলো আমাদের ইউনিট টপিক। অ্যান্ড লেসন 1, ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট, হোয়াট ইজ ইউর ডায়েটিশিয়ান সে, মানে আপনার ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদ যারাকে বলি আমরা, তারা এই সুষম খাদ্য নিয়ে কী বলে, এটাই মূলত লেসন 1-এ আছে। তো এখানে আমি আপনাদের সরাসরি শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন কীরকম হতে পারে তার একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। সো আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ আ balanced diet? What is a balanced diet? How important is a balanced diet? Balanced diet is one that helps maintain or improve our health. It contains different types of food in certain quantities and amount so that the requirement for calories, proteins, minerals, vitamins, and alternative nutrients are adequate. A balanced diet contains all the 6 group of nutrients. Those are, আমরা এখানে কিন্তু একটা দেখলাম যে সুষম খাদ্যটা বলা হচ্ছে যে এই ব্যালেন্স ডায়েট আমরা যদি একটু চিহ্নিত করি, হেল্পস মেনটেন অর ইমপ্রুভ ওভারঅল হেলথ। আমাদের যে স্বাস্থ্যটাকে মোটামুটিভাবে মেনটেন মানে ঠিকঠাক রাখতে বা ইমপ্রুভ মানে কিছুটা উন্নত করতে সাহায্য করে সে ব্যালেন্স ডায়েট। তো এখানে এটার পরে আমাদের এখানে আমি একটু হাইলাইটার দিয়ে যেটা দেখাবো এগুলো মাথায় রাখবেন, যারা খুব কমিয়ে লিখবেন, বুঝতে পারছেন? যারা মনে করেন যে আমি এত বেশি লিখতে পারবো না, একটু কমিয়ে লিখবো, তারা কিন্তু এই যে হাইলাইট করে দিচ্ছে এই জায়গাগুলো আপনারা একটু বেশি ফোকাস দিয়ে আগে, মানে ফর দ্য ফার্স্ট টাইম আপনি এইগুলোকে ফোকাস করবেন। এর বাইরে যদি আপনি পারেন তাহলে আরও বেশি লিখতে পারেন। তো এখানে আমরা দেখছি যে ব্যালেন্স ডায়েট কন্টেন্টস অল দ্য 6 গ্রুপস অফ নিউট্রিয়েন্ট, মানে এটা মোটামুটি 6 ভাবে আমরা এটাকে পাই, ব্যালেন্স ডায়েটের 6টা উপাদান পাই। সেটার মধ্যে 1 নম্বরে হচ্ছে এখানে কার্বোহাইড্রেট, 2 নম্বর প্রোটিন, 3 ফ্যাটস, 4 ভিটামিন, 5 ফাইবার, 6 মিনারেল অ্যান্ড ওয়াটার। এখানে একটু পড়ে গেছে, দেখেন আমরা 6 ভাবে হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ফাইবার। এখানে ফাইবারটা আমি এক্সট্রা যুক্ত আছে আর কি, মেইনলি এই 6টা। এই ফাইবারটা আমাদের মানে আমাদের দেশে সাধারণত করা হয় না, বলে না, কিন্তু ফাইবারও খুবই গুরুত্বপূর্ণ। আমি হাইলাইট করে দেখাই দিলাম যে কোন 6টা: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল সল্ট অ্যান্ড ওয়াটার, এই 6টা। আর যারা 6 লিখবেন না তারা এখানে দেখেন, এখানে কিন্তু 7টা দেওয়া আছে, এটা মনে রাখবেন। সো এখানে আমরা এই প্রশ্নটা একটা শর্ট কোয়েশ্চেন আকারে আসতে পারে, নম্বর 2 থাকবে। এটা একটু মাথায় রাখবেন। কেন মাথায় রাখবেন? যে এটা আমাদের হেলথ অ্যান্ড নিউট্রিশন যে ইউনিট আছে তার কিন্তু তার সঙ্গে সরাসরি সম্পর্কিত, এটা জ্ঞানমূলক বা নলেজ টাইপ কোয়েশ্চেন। ওকে, তাহলে আমরা এখানে আর একটা কোয়েশ্চেন ছিল যে হাউ ইম্পর্টেন্ট ইজ ব্যালেন্স ডায়েট, মানে ব্যালেন্স ডায়েট কতটা গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। তাহলে ইম্পর্টেন্স অফ ব্যালেন্স ডায়েট। Importance of balanced diet. A balanced diet helps to achieve and maintain body health. এখানে একটু মনে হয় ভুল আছে, একটু ঠিক করে দেয় আপনাদের এই জায়গাটা দরকার। হ্যাঁ, and maintain a healthy body weight. In order to get the proper nutrition, বানান কিছু জায়গায় ভুল আছে, সরি এটা ঠিকই ছিল, নিউট্রিশন।
proper mutation from our diet. We should keep in our daily food fresh vegetable, whole grains, cheese, nuts, etc. এখানে ইম্পর্টেন্সের কথা আমরা কিন্তু বেশ কিছু এই জায়গাতেই কিন্তু আলোচনা অলরেডি করে ফেলা হয়েছে। তো এইটাকে আপনি পয়েন্ট আকারেও কিন্তু লিখতে পারেন, যদি মনে করেন যে পয়েন্ট আকারে লিখবেন, তাহলে এখানে নাম্বার 1 দিতে পারেন, নাম্বার 2 এ এখানে দিতে পারেন। এটা কিন্তু ব্রড কোশ্চেনের জন্য, আমি বলি ফার্স্ট অংশটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য, মনে রাখবেন। আর যদি এই জায়গাটা সহ আসে তাহলে এটা একটা ব্রড কোশ্চেন হয়ে যাবে, তখন ইয়াতে নাম্বার হয়ে যাবে হচ্ছে ও ফাইনাল পরীক্ষা, সরি আমি ফাইনাল পরীক্ষার নাম্বার বলিনি আপনাকে, তখন ওটা ইনকোর্সের হয়ে গেছে। ফাইনাল পরীক্ষায় শর্ট কোশ্চেন হচ্ছে আমাদের কত, শর্ট কোশ্চেন কিন্তু 4। ও ও সরি সরি, হ্যাঁ, ফাইনাল পরীক্ষায় হচ্ছে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 2 করে হচ্ছে 5 দুগুণে 10, আর ওটা 10 দুগুণে, না না আপনার ভুল হচ্ছে স্যার, 4 করে আছে মনে হয় ফাইনালে, ফাইনালে 4 করে আছে স্যার, 4। হুম, ও সরি, হ্যাঁ 40 নম্বর তো, হ্যাঁ ঠিকই আছে। ফাইনালে হচ্ছে আমাদের 2 করে 5 দুগুণে 10, আর আর ওখানে 10 নম্বর করে 10 দুগুণে 20, তাহলে 30, আর 10 হচ্ছে এমসিকিউ 40। ঠিক আছে, 40। আর 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 বাকি অ্যাসাইনমেন্ট বা আদার্স যে প্র্যাকটিক্যাল ওয়ার্ক আছে ওগুলো দিয়ে আরও যে আদার্সই আছে। তাহলে আমরা প্রশ্ন থাকে সাধারণত 8টা প্রশ্ন থাকে শর্ট কোয়েশ্চেন সাধারণত, তার মধ্যে 5টার উত্তর দিতে হয়, 5 দুগুণে 10। তো এই অংশটা হচ্ছে আমাদের কি শর্ট কোয়েশ্চেন, আর এটা পুরোপুরি যদি আসে তাহলে এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন হয়ে যাবে, তখন এটার নম্বর হবে 10। তাহলে আপনাকে অবশ্যই একটু ডিটেলে লিখতে হবে। এই জন্য আর একটা বলা হচ্ছে যে এ ব্যালেন্স ডায়েট, a balanced diet is important because our organ and tissues need proper nutrition to work effectively. Without good nutrition, our body can be affected by disease, infection, fatigue, and poor performance. Children with poor diet and the risk of growth and development problems and poor academic performance. So a balanced diet is important for everybody. এখানে এই দুটো অংশ দেখেন আপনাদের আলোচনা করা আছে। তো এখানে একটু কিছু ক্যাপিটাল লেটার, স্মল লেটারের কোথাও কোথাও একটু সমস্যা আছে, এগুলো আপনারা একটু দেখবেন, ঠিক আছে। এইগুলোকে যদি আপনারা চান এইভাবে এইভাবে পয়েন্ট করেও লিখতে পারেন, তাহলে আর একটু ভালো হবে। এই যে এইভাবে, যেমন এখানে পয়েন্ট করে নিয়ে পড়লে যদি ইয়া হয়, এই এইভাবে যদি একটু পয়েন্ট করেন তাহলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা পয়েন্ট দিলেন, তাহলে দেখেন 5টা পয়েন্টে কিন্তু আপনার ভালো, স্যারেরাও কিন্তু বুঝতে সুবিধা হবে। এরকম এই বুলেট পয়েন্টও দিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে না আমি এইভাবে নাম্বার করে দেব, এই যে এরকম ভাবে, তাও কিন্তু নাম্বার করে দিতে পারেন। এই এই স্টাইলে নাম্বার দিয়ে দেবেন। এই 4, এটা 5, তো পয়েন্টটা 5টা পয়েন্ট দিলেন, তাহলে দেখবেন যে সুন্দর স্যারেরাও কিন্তু ইয়া হয়ে যাবে। আমি প্রথম প্রশ্নটা একটু আপনাদের ডিটেলসে একটু বুঝিয়ে দিচ্ছি কেন, যে আপনারা খাতায় লিখলে দেখেন, আপনারা যদি এই স্টাইলে এখন যদি লেখেন, এই ফাইবারটা এখান থেকে বাদ দিয়ে দিয়ে অনেকের কনফিউশন হবে, যেহেতু থাকে না। তাহলে এখন দেখুন কোয়েশ্চেনটা আপনারা যদি এইভাবে এখন লেখেন, শর্ট করে এখানে 2 নম্বরের আছে দেখেন, এই এই হাইলাইটারের অংশগুলো যদি লেখেন, তাহলে দেখবেন যে আপনার খুব চমৎকারভাবে আপনার এই উত্তরটা হয়ে যাবে। এটা সংক্ষিপ্তভাবে এভাবে লিখতে পারেন, ঠিক আছে। এইটা নিয়ে কি কারো প্রশ্ন আছে? একটু আপনারা যদি থাকে একটু বলতে পারেন, একটু মাইক্রোফোন অন করে বলতে পারেন।
ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওখানে যে, হ্যাঁ, একটু আগে জয়েন করতে হবে স্যার। আমরা যদি লিঙ্ক দেই, এই যে ক্লাসের সময় একটু সমস্যা হয় তো, এই জন্য ইয়া হয়। তো ঠিক আছে, আমরা যখনই লিঙ্ক দিব, দয়া করে একটু আগে, একটু 5 মিনিট আগে জয়েন করবেন। আমি তো 15 মিনিট আগে লিঙ্ক দিয়েছি, তাই না? তো আমি যদি 15 মিনিট আগে এসে বসে থাকতে পারি, আপনারা কেন পারবেন না? আগে ভাগে জানিয়ে দিচ্ছি। হুম। তো ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। না 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 ম্যাডাম, ভুল হবে না। না ম্যাডাম, ভুল হবে না। হ্যাঁ হ্যাঁ, না লিখতে পারবো। হ্যাঁ, এখানে তাহলে আমি 7 ফাইবার যদি দেই, মানে এখানে আমি দূর করলাম কেন, অনেকে বুঝে না ব্যাপারটা, বুঝলেন? এই 7 গ্রুপস অফ নিউট্রিয়েন্ট দিয়ে ফাইবার, এখন বাইরের দেশগুলোতে ম্যাডাম এইভাবে ফাইবারটাকে খুবই ইম্পর্টেন্স দিচ্ছে, বুঝতে পারছেন? এই এবং এই জন্য আমি ফাইবারটাও দিয়েছিলাম, যে এখানে ফাইবারটা তাহলে আমি, হ্যাঁ, হুম হুম, ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এই যে একটু এই বানান টানান গুলো, এগুলো যেগুলো আছে, এগুলোতে আপনারা একটু ঠিক করবেন, ঠিক আছে? যদি মনে হয় যে স্যার লিখছে বলে এটাই মনে হয় মেন বানান, তা না। এটা অনেক সময় আপনাদের ইয়া হয়। এটা আমি প্রথম প্রশ্নটা একটু ডিটেলসে বলে দিচ্ছি এই কারণে, যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়, ঠিক আছে? জি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমার মনে হয় আসলে আপনারা ভালো মতো লিখতে পারবেন। ওকে, এবার আমরা কয়েকটা প্রশ্ন একটু আমি উত্তরে পরে যাচ্ছি, আগে প্রশ্ন কয়টা দেখাই দেবো আপনাদের। সেটা হচ্ছে এখানে আর কি কি প্রশ্ন আছে, সেই প্রশ্ন আমরা কয়েকটা একটু দেখি, ঠিক আছে? যেমন হোয়াট কাইন্ড অফ ফুড শুড উই ইট টু স্টে হেলদি, এটা একটা। তারপরে হচ্ছে হোয়াই ডু উই নিড টু হ্যাভ এ ব্যালেন্স ডায়েট। তারপরে হচ্ছে হোয়াট ডাজ এ ব্যালেন্স ডায়েট কন্টেন। দেখেন এই কন্টেন্ট, এই প্রশ্নটা কিন্তু আগের ইয়াতেই ব্যালেন্স ডায়েটের মধ্যে কি কি আছে কিন্তু ওখানে কিন্তু অনেকটা আলোচনা হয়ে গেছে। তারপরে হচ্ছে হাউ ক্যান উই বি হেলদি। তারপরে হচ্ছে হাউ ক্যান ইউ গিভ ইউর সেলফ হেলদি, এই কথাটা একই টাইপের না? হাউ ক্যান উই বি হেলদি, হাউ ক্যান ইউ গিভ ইউর সেলফ হেলদি, এগুলো কিন্তু একই টাইপের, মানে অনেক সময় প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আসে কিন্তু। এই প্রশ্নটা এখানে শর্ট কোশ্চেনে আসলে এইভাবে দিবেন, ব্রড কোশ্চেনে এখানে একটু ব্রড আকারে লেখা আছে, দেখেন এখানে একটু ব্রডে লেখা আছে। তারপরে হোয়াট ইজ জাঙ্ক ফুড, এটা খুব একটা কমন প্রশ্ন না, তারপরেও দেয়া আছে জাঙ্ক ফুড এটা। তারপরে হোয়াট অ্যামাউন্ট অফ ক্যালোরিজ ইজ রিকোয়ার্ড ইন ডেইলি মিল ফর অ্যান অ্যাডাল্ট মেল। এই যে বয়স্কদের মানে যে ক্যালোরির যে চাহিদাটা ডেইলি, সেটা কি, এটা জানতে চাইছে আর কি। এটা একটা প্রশ্ন। তাহলে এখানে আমরা এই ইউনিটে কিন্তু 8টা কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, যে 8টা কোয়েশ্চেন এখানে বলছি, খুব বেশি 8টার মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আপনারা বেশি ইমফেসিস দিবেন, আমি এইটুকু একটু বলার চেষ্টা করতেছি। নাম্বার ওয়ান তো অবশ্যই, সেটা এই জন্য আমি একটু গুরুত্ব সহকারে ডিসকাস করেছি, নাম্বার ওয়ান। তারপরে এই যে এই প্রশ্নটা ভালো, 2 নম্বর, হোয়াট কাইন্ড অফ ফুড শুড উই ইট টু স্টে হেলদি। কোন কোন ধরনের খাবার আমাদের মানে মানে সুস্বাস্থ্য রক্ষা করতে দরকার আর কি, ঠিক আছে? ভালো থাকার জন্য আমাদের কোন কোন খাবারগুলো সাহায্য করে, এরকম বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে কিন্তু, কিন্তু এগুলো একই। তাহলে এখন আমরা যদি এই কোশ্চেনটা একটু অ্যান্সারের একটু ইয়া দেখি, যে নাও এ ডেজ ডক্টর অ্যাডভাইস আস টু অ্যাভয়েড রেড মিট। দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে ডক্টর, আমরা প্রথমেই কিন্তু ডক্টরের কথা বলছি, যে নাও এ ডেজ ডক্টর অ্যাডভাইস আস টু অ্যাভয়েড রেড মিট। রেড মিট বলতে কি, গরু, ছাগল, খাসি আমরা যেগুলো বলি আর কি, 4 পায়ের প্রাণী যেগুলো, এগুলো সাচ এজ বিফ, মাটন, এটসেট্রা, এই বলা হচ্ছে। রিচ ফুড, বিরিয়ানি, পরোটা, পোলাও, ওয়াইলি অ্যান্ড ফ্যাটি ফুড, এটসেট্রা।
after the age of 40 and to take fish, vegetable, fruits and to drink plenty of water. এখানে একটু সেন্টেন্স প্যাটার্নে একটু প্রবলেম আছে, সেন্টেন্সটা আমি ঠিক করে নিতে হবে, একটু একটু ঝামেলা আছে আর কি। এইটাকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আফটার দ্য এজ অফ 40 আমাদের কি কি করতে বলছে, আফটার দ্য এজ অফ 40 অ্যান্ড টু টেক ফিশ, ভেজিটেবল, ফ্রুটস অ্যান্ড টু ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। 40 বছর বয়সের পর আমাদের কি মাছ মানে তাজা সবজি, ফল এবং কি হচ্ছে প্রচুর পরিমাণ পানি খেতে বলা হয়। টুগেদার উইথ দিস উই হ্যাভ টু চেক আওয়ার বিএমআই। এই হোয়াট ইজ বিএমআই এরকম কোশ্চেনও অনেক সময় চলে আসতে পারে। বিএমআই বডি ম্যাস ইন্ডেক্স, বডি ম্যাস ইন্ডেক্স, এটাকে বিএমআই চার্ট বলা হয় আর কি। আমরা যে বলি না যে কত উচ্চতা হলে কত ওজন হবে, এই জিনিসগুলোকে সংক্ষেপে আমরা বলি, মানে অ্যাব্রিভিয়েশন হচ্ছে বিএমআই। তো টুগেদার উইথ দিস, এগুলোর সঙ্গে উই হ্যাভ টু চেক আওয়ার বিএমআই, আমাদের রেগুলার কিন্তু আমাদের ওজন উচ্চতা অনুসারে এই ব্যালেন্স যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদেরকে কি করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, বিএমআই আসে, বিএমআই আসতে পারে। হোয়াট ইজ বিএমআই বা হোয়াট ইজ দ্য ইলাবোরেশন অফ বিএমআই, এরকম। দিস ডিটারমাইন্স নট আওয়ার ডেইলি ক্যালোরিজ, নট আওয়ার ডেইলি ক্যালোরি ইনটেক। এখানে একটু একটু সমস্যা আছে, এটা মনে হয় ঠিক করতে হবে। ইনটেক according to which doctor or dietitian can suggest a meal chart for a person. Normally an adult male requires 2000 to 2500 calories and an adult woman requires 15 to 20। আমরা এটা একটু মনে রাখবো স্যার, এই জিনিসগুলো মনে রাখলে কিন্তু লিখতে পারবেন যে পুরুষের জন্য কত ক্যালোরি দরকার ডেইলি, 2 থেকে 2500। পুরুষের জন্য 2 থেকে 2500, মেয়েদের জন্য 1500 থেকে 2500 ক্যালোরি পার ডে দরকার। এটা একটু আমরা যদি মনে রাখি, এটা কিন্তু আমাদের হেলদি। তার মানে উই শুড মেনটেন দ্য বিএমআই অ্যাকর্ডিং টু দ্য বিএমআই। এ অ্যাডাল্ট পারসন স্পেশালি মেল requires 2000 to 2500 calories. On the other hand, women requires 1500 to 2000 calories per day. This way we can stay healthy. Stay healthy by eating the right balance diet every day. তো এটা প্রশ্নটা আপনারা একটু দেখবেন, এখানে একটু সেন্টেন্স প্যাটার্নে এখনো ভুল থেকে গেছে স্ট্রাকচারে, এটা একটু আপনারা মাথায় রাখবেন। তো আর একটা বলা হচ্ছে যে হোয়াই ডু উই নিড টু হ্যাভ ব্যালেন্স ডায়েট। আচ্ছা, এই প্রশ্নের সঙ্গে এই প্রশ্নের ডিফারেন্সটা কোথায় একটু বুঝতে হবে, যে হোয়াট কাইন্ড অফ ফুড শুড, এখানে খাবার নিয়ে বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে আমাদের কেন প্রয়োজন, ব্যালেন্স ডায়েট আমাদের কেন প্রয়োজন, মানে সুষম খাদ্য আমাদের কেন প্রয়োজন, বা হোয়াই শুড উই টেক ব্যালেন্স ডায়েট টু স্টে হেলথি। এই প্রশ্নটা আর এই প্রশ্নটা কি তখন আলাদা হয়ে যাবে? হোয়াই ডু উই নিড টু হ্যাভ এ ব্যালেন্স ডায়েট, এই প্রশ্নটা যদি এইভাবে হয় আবার, or why should we need to take balanced diet। প্রশ্নটা বেসিক্যালি একই, কিন্তু হয়তো এরকম ঘুরিয়ে দিল। তখন কিন্তু একটা এই জিনিসগুলো একটু মানে প্রশ্ন বুঝে উত্তর লিখলে একটু মানে আপনার ইয়া হবে। তো আমরা এখানে দেখি যে এই প্রশ্নটাও মোটামুটি ভালো, যে হোয়াই শুড উই নিড টু হ্যাভ ব্যালেন্স ডায়েট।
সরি হোয়াই ডু উই নিড টু হ্যাভ ব্যালেন্স ডায়েট, এরকম ঘুরিয়ে যে কোনোভাবেই দিতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। আপনারা আশা করি এইটুকু বুঝবেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কেন গ্রহণ করা দরকার। এখানে আমার মতো করে আমরা আমরা লিখেছি এখানে যে আপনারা এখান থেকে কিছুটা টিপস নিতে পারেন। টু গেট প্রপার নিউট্রিশন উই নিড টু টেক ব্যালেন্স ডায়েট, উই নিড to have balanced diet on regular basis because a balanced diet supply the nutrients our body need to work effectively. Number two, it is an important part of leading a healthy lifestyle. Number three, combined with physical activity, our balanced diet can help us to reach and maintain a healthy weight, reduce our risk of chronic disease. Chronic disease গুলো কি কি? হার্ট ডিজিজ, ক্যান্সার, and promote promote your হবে না, promote our overall health। এই তাহলে এখানে আপনি এরকম কিন্তু দেখেন আমরা কয়েকটা পয়েন্ট দিচ্ছি, আরো একটা পয়েন্ট দিতে পারলে ভালো হতো। এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে আর একটা পয়েন্ট দিয়ে দিতে পারেন আর কি। তো আবার এখানে দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা একই রকমই ছিল, হলো একটু চেঞ্জ হয়ে গেছে। হোয়াট ডাজ এ ব্যালেন্স ডায়েট কন্টেন্ট, এটা তেমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, এটা ওই এর মধ্যেই চলে যাবে, যে প্রথম প্রশ্নটার মধ্যেই কিন্তু এর উত্তরটা আছে। এই কন্টেন্ট এই যে এটাও যদি লিখে দেওয়া যায় তাও চলবে, এই প্রশ্নটা ওইটা আর এটা কিন্তু অনেকটা একই ধরনের কোয়েশ্চেন। ওই লিখলে পারে খুব একটা ইয়ে, একটা দিয়ে আপনি দুটোই চালিয়ে দিতে পারেন। এখানে ওই যে হাউ ক্যান উই বি হেলথি, এই প্রশ্নটা, আর হাউ ক্যান ইউ গিভ ইউর সেলফ হেলথি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন না, তারপরেও একটু পড়ে রাখতে পারেন, যাতে প্রশ্ন যদি অন্যভাবে হয় তাহলে এখানে হয়তো বা আপনারা ভালো ইয়া পাবেন। এখানে একটু একটু ঝামেলা হয়ে আছে কোথাও কোথাও। দেখেন এই প্রশ্নটা এখন এখানে আমি একটা যদি এটার সঙ্গে একটু যুক্ত করি স্যার, আপনারা যদি এটা দেখেন এই কোয়েশ্চেনটা, হোয়াই শুড উই নিড টু টেক ব্যালেন্স ডায়েট, আচ্ছা এখানে সুষম খাদ্য কেন নেবেন, আর এখানে বলা আছে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে, হাউ ক্যান ইউ গিভ ইউর সেলফ হেলথি, মানে আপনি নিজেকে কিভাবে স্বাস্থ্যবান রাখবেন আর কি, এটা বলা হচ্ছে নিজেকে কিভাবে এখানে। তাহলে এখানে কিন্তু নিজের অ্যাঙ্গেলে বলতে হবে যে আমি কি কি কাজ করবো আর কি, মানে ইউর ডুইং। এটা কিন্তু অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন কিন্তু স্যার, দেখেন এটা মনে রাখবেন যে আমরা প্রশ্ন করার সময় বুঝতে হবে যে কোনটা নলেজ টাইপ, কোনটা কম্প্রিহেনশন টাইপ, এবং কোনটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ। এই কোয়েশ্চেনটা কিন্তু অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন। কোথায় যেন উপরে এই যে সরাসরি আপনাকে নিজের কথা লিখবেন এই জায়গায়। উই নো ইজ সেইং, বলা হয় কি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ, তাই না? Nowadays a conscious person want to be in sound health, they always worry about how to maintain a good health and be free of disease। একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি কিন্তু কিভাবে নিজেকে রোগমুক্ত রাখতে হয় তা জানে। টু কিপ আওয়ার বডি ফিট অ্যান্ড ফাইন, আমাদের শরীরকে সুস্থ, সুন্দর বা ফিট রাখার জন্য কি করতে হয়? উই শুড ফলো সাম হেলথ রুল, আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। সেগুলো কি? হাউ ভ্যার আই অলসো want to be healthy person, so I follow some rules to keep myself healthy। মানে আমি কি করি, মানে নিজের জন্য এই যে আই ফলো সাম রুলস, এই কথাটা এখানে ইম্পর্টেন্ট। টু কিপ মাইসেলফ হেলথি, সাচ অ্যাজ বা দাস অ্যাজ, সেগুলো কি? সেগুলো হলো আই গো টু ডক্টর অ্যান্ড ডায়েটিশিয়ান ফর অ্যাডভাইস অ্যান্ড সাজেশন। এখানে একটা জিনিস যুক্ত করে দেয়, এখানে যদি আপনি অন রেগুলার বেসিস দেন, রেগুলার বেসিস, এটা দিলে একটু ভালো হয়, মানে নিয়মিত চেক আপ করা আর কি, বুঝতে পারছেন? এটা বোঝাচ্ছে আর কি। আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড go to bed for sleep early in the night। early in the morning, early to bed, early to rise, keep us fit and healthy, এরকম কথাটা, এই কথাটা কিন্তু ওই টাইপের। তার মানে আপনি এটা করেন, আই ফলো
এ মিল চার্ট, এই যে কি করেন, মিল চার্ট, ইম্পর্টেন্ট কথা। আর এখানে হচ্ছে স্লিপ আর্লি, এই যে আর্লি ইন দ্য মর্নিং আর আর্লি নাইট ডেলি। আর এখানে হচ্ছে কি অ্যাডভাইস, আপনি কি কি কাজগুলো আপনি গুরুত্ব দেন এটা আপনি ভালো থাকার জন্য। তারপরে হচ্ছে আই অলওয়েজ মেনটেন এ হেলদি বডি ওয়েট অ্যাজ বিজি আই অ্যাম নট টেকিং ফুড ফ্রম রেস্টুরেন্ট, এই যে বাইরের খাবার খাই না। আই ডোন্ট টেক কি ফুড ফ্রম আউট অফ আওয়ার হোম, আই অলওয়েজ টেক হোমমেড ফুড, এরকম কথাও বলতে পারেন। আই অলওয়েজ টেক হোমমেড ফুড অ্যান্ড অ্যাভয়েড দ্য রেস্টুরেন্ট, দ্য ফুড অফ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, এইভাবে বললেও কিন্তু চলে কথাটা। তো এখানে বলছে আই অলওয়েজ আই অ্যাম স্টেইং আউট ফ্রম টেকিং অ্যালকোহলিক থিং অর সিগারেট, এই যে আমরা ধূমপান বা যে মদ খাই না, টু keep myself healthy I am and performing yoga and go to gym for physical exercise. এটা I my prayers and go to gym for yoga। আমরা আমাদের এইসব অঞ্চলে আমরা যোগা করি না, আমরা করি ইয়া। যাই হোক, এখানে তাহলে আমরা কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট দিলাম। এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন স্যার, এই পয়েন্টগুলোকে এদিকেও কিন্তু এই মানে কাজে লাগাতে পারেন, এই যে এইসব প্রশ্নের উত্তরগুলা আরো একটু রিসোর্সফুল করার জন্য। আর বাকি যে প্রশ্নগুলো আছে, যে হোয়াট ডাজ এ ব্যালেন্স ডায়েট কন্টেন, এটা বললাম আমি যে আপনাদের সমস্যা নাই। আর এই প্রশ্নটাকে গুরুত্ব দিলাম। জাঙ্ক ফুডটা কি, জাঙ্ক ফুড কি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তাও আমি একটু পড়ে দিচ্ছি। জাঙ্ক ফুড ইজ ফুড দ্যাট হ্যাজ বিন প্রডিউসড ফর ইট ইটস পাংজেন্ট টেস্ট, মানে তীব্র ক্ষারীয়, এই যে পাংজেন্ট টেস্ট এই কথাটা, এটা আমরা ওই যে তীব্র ক্ষারীয় বা বেশি ঝাল মশলা কিংবা ওই যে ইয়া দিয়ে তৈরি করা খাবারগুলোকে আমরা পাংজেন্ট, ওইগুলো স্বাদগুলো কেমন হয় এটাকে বলা হচ্ছে পাংজেন্ট টেস্ট, রাদার দ্যান ফর ইটস হেলথ ভ্যালু, মানে এগুলোর স্বাস্থ্য মানে হেলথ ভ্যালু মানে কি স্বাস্থ্যের ক্ষেত্রে উপকার করে এমন জিনিসের চাইতে এর কি হয় যে ক্ষতিকর দিকের স্বাদটাই বেশি প্রাধান্য থাকে, যেটা শরীরের জন্য মানে ভালো নয়। ইট ইজ গ্রেট টু ইট অ্যান্ড ইট লুক ভেরি অ্যাপিলিং বাট ইট ইজ নট গুড ফর দ্য বডি, এটা খেতে খুব সুস্বাদু হয় অ্যান্ড ভেরি অ্যাপিলিং মানে খুবই লোভনীয় হয়, বাট ইজ নট গুড ফর দ্য বডি, শরীরের জন্য ভালো নয়। তো এটা হলো ফাংশন। যেমন আমরা এখানে কিছু নাম দিতে পারেন স্যার, সাচ অ্যাজ সাম এক্সাম্পল অফ জাঙ্ক ফুড, কি হতে পারে? জাঙ্ক ফুডের নাম একজন বলেন তো কেউ, বাবুল স্যার একটা জাঙ্ক ফুডের নাম বলেন। এই তো স্যার, বার্গার, বার্গার, পটেটো পটেটো না, আচার, আমাদের দেশে আচার, আচারকে কি বলে, পিকল না নাকি, পিকল বল, হ্যাঁ পিকল। তারপর বিরিয়ানি দেই, বিরিয়ানি অনেক আছে, বিরিয়ানি, বিরিয়ানি অ্যান্ড পোলাও নাকি, পোলাও। তারপরে আর কি আছে এরকম, স্যান্ডউইচ, ফাস্ট ফুড, এইখানে একসাথে দেন না তো ভালো লাগবে না, বার্গার, ফুচকা, ফুচকা, বার্গার, হ্যাঁ বার্গার, স্যান্ডউইচ, বার্গার, স্যান্ডউইচ, এগুলো একই টাইপের আইটেম তো, স্যান্ডউইচ অ্যান্ড অ্যান্ড এনি আদার
এনি আদার ফাস্ট ফাস্ট ফুড, ফাস্ট ফুড মানে যে সকল খাবারগুলো মানে ফাস্টলি মানে তৈরি হয়, মানে খুব দ্রুত তৈরি করা হয় আর কি, মানে রেডি ফুড আর কি যেটাকে বলে। রেডি ফুড মানেই জানবেন যে এগুলো একটু ঝামেলা আছে। ফুচকা, মুখর, নান, রুটি দুই দিকে পড়তে পারে। যাই হোক আমরা একটু জাস্ট এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটু বললাম যে আপনারা একটু যে কোনো লেখাকে একটু ভালো মান দিতে গেলে, যে যেমন এখানে একটা এক্সাম্পল ছিল না, সেটা এখানে দেয়া হলো আর কি। আপনি যদি মনে করেন যে এইভাবে আপনি এই একটু কমাই দিলেন, বা একটু ভালো নম্বর পাওয়ার জন্য, এই যে আমি দু একটা উদাহরণ দিলাম, অনেক ভালো হয়ে গেল না এক্সাম্পলটা দিলে, এরকম। এটা কিন্তু আমাদের সবারই জানা, কিন্তু একটু যদি দুইটা লাইন লিখে দেন তাহলে কিন্তু দেখবেন যে অনেক মানে আপনার ভালো একটা ইয়ে আসে। তো যাই হোক, এইটা গেল। তো আমি এই ইউনিট শেষ করতে যাব। এই ইউনিটে কি কোনো ইয়া মনে হচ্ছে আপনাদের, কোনো ঝামেলা মনে হচ্ছে? কোশ্চেন থাকলে একটু করলে ভালো হয়। আমার মনে হয় যে হ্যাঁ, এটা আমাদের ইউনিটে ছিল যে হেলথ অ্যান্ড নিউট্রিশন ইউনিটের। আমরা কি কি আমরা স্টাডি করলাম এখন? আমরা করলাম হচ্ছে ব্যালেন্স ডায়েট, হোয়াট ইউর ডায়েটিশিয়ান সে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট যাইতে পারি না? আমরা আমাদের কি কেউ আরো লাইনে আসছে কিনা দেখি তো। হুম, এটাই একটু আমরা ক্লাস নিলে একটু চেষ্টা করবেন যে একটু আগে ভাগে ইয়া করার জন্য, জয়েন করার জন্য। এখন তার আগের মতো আমাদের হাতে অত